এক রাতের জন্য এবার নীলুকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ওর দাদাভাইকে বাধা দিয়ে বলতে থাকে যে দাদাভাই এরকম করে তুই ওকে এত রাতে টেনে হিচড়ে বাড়ি থেকে বার করে দিস না, তাহলে আর যাই হোক না কেন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকালে আমাদের দিকে আঙুল তুলবে যে এরকম একটা মেয়েকে আমরা কি করে মাঝ রাতে বাড়ি থেকে বার করে দিই। তখন রাই দাদাভাই বলতে থাকে যে তুই এখনো পর্যন্ত ওর উপরে দয়া দেখাচ্ছিস। রাই, তোর লজ্জা হচ্ছে না যে মেয়েটা কিনা তোর সংসার ভাঙার জন্য কারণ হয়ে দাঁড়ালো, সেই মেয়েটার উপরে এতটা তোর কিসের মায়া বলতো? তুই কি আর কোনোদিনও মানুষ হবি না নাকি? তুই ভুল বা ঠিক কোনোটাই এখন বিবেচনা করার মতন অবস্থাই নেই। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দাদাভাই আমি শুধু শুধু নীলুকে কেন দুষতে যাবো বলো তো? দোষটা আসলে আমার কপালের, কারণ আমার কপালে যদি কোনো রকম কোনো দোষ নাই থেকে থাকতো তাহলে আমি কেন বলো তো সবসময় এরকম করে ভালোবাসায় আঘাত পাই? আমার ভালোবাসার মানুষগুলো কেন সবসময় আমাকে এরকম করে সন্দেহ করে? যদি অনির্বাণের মধ্যে আমাকে নিয়ে বিন্দুমাত্র ভালোবাসা থেকেই থাকতো তাহলে আজই হোক না কেন ও আমাকে ডিভোর্স দেওয়ার আগে একবার হলেও আমার সাথে বসে ঠান্ডা মাথায় গোটা বিষয়টাকে সর্ট আউট করার চেষ্টা করতো, কিন্তু সেরকম কোনো ইচ্ছেই তো ওর ছিল না। তাহলে এখন শুধু শুধু নীলুকে দোষ দিয়ে লাভটা কি? তখন রাইয়ের মা বলতে থাকে যে থাক রাই, তোমার আর ভালো মানুষ সেজে কোনো রকম কোনো কাজ নেই, কারণ তুমি নিজেও খুব বুঝতে পারছো ভালো করে যে তুমি কত বড় একটা ভুল করে ফেলেছো। অনির্বাণকে কোনো কিছু না বুঝে শুনে ঠাস করে ওর মুখের উপরে ডিভোর্স পেপারসটা ছুড়িয়ে দিয়ে তুমি তো ওকে জোর জবরদস্তি করে ডিভোর্স পেপারে সিগনেচার করতে বাধ্য করেছো। তখন এখন শুধু শুধু ছেলেটাকে দোষ দিয়ে তো লাভ নেই। আর তার থেকে বড় কথা, তুমি তো ভুল সেদিনই করেছিলে যখন কিনা তুমি কোয়েলকে ও বাড়িতে আশ্রয় দিয়েছিলে। কেন এবার তুমি এত ভালো মানুষ সাজার জন্য, মহান্তা দেবী সাজার জন্য তুমি কোয়েলকে ও বাড়িতে আশ্রয় দিতে গিয়েছিলে, যেখানে কিনা কোয়েল খুব ভালো করেই উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছিলো। তুমি বলো না, নয়তো বা একজন এক্স ওয়াইফ কেনই বা নিজের এক্স হাজব্যান্ডের বাড়িতে এসে উঠবে? ওর যদি কোনো উদ্দেশ্য নাই থেকে থাকতো সেই সময় দাঁড়িয়ে তোমার দাদাভাই থেকে শুরু করে স্রোত অবধি তোমাকে সাবধান করার চেষ্টা করেছিল, কিন্তু তুমি কারো কথা কোনো রকম কোনো কানে দাওনি। কেন কানে দাওনি? কারণ তুমি মনে করেছো যে না, তুমি সকলের কাছে খুব ভালো সাজতে পারবে, কিন্তু তোমার সেইটাই যে আজকে তোমার কাল হয়ে দাঁড়ালো তুমি সেটা বুঝতে পারছো। তখন রাই বলতে থাকে যে মা আমি সব কিছু বুঝতে পারছি, সব দোষ আমার, কিন্তু তা সত্ত্বেও আমার দোষের ভাগিদার তুমি নীলুকে কেন বানাচ্ছ বলো তো? আর তার থেকে বড় কথা, নীলু আমি তোর কোনো অপরাধকেই কোনো মতেই ক্ষমা করিনি। তুই সেই ভুল ধারণাটা মোটেও নিজের মধ্যে পোষণ করে রাখিস না, কিন্তু তার শর্তে আমি শুধু এতটুকু ভেবেছি যে না, আজ রাতটুকু তোকে অন্তত কনসিডার করা যায়, তারপরে কাল সকালে ওঠা মাত্রই তোর কী ব্যবস্থা তুই করবি সেটা তোকে নিজে বুঝে নিতে হবে। আমি আর কোনো মতে দাদাভাই সিদ্ধান্তের উপরে বাধা হয়ে দাঁড়াবো না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আজ রাতটুকু শুধু তুই আমাকে থাকতে দিয়ে তুই নিজের কাছে নিজে কত বড় একটা কুড়াল মেরেছিস সেটা তুই নিজেও জানিস না দিদিভাই। কারণ আজ রাতের মধ্যে তোর সাথে এমন একটা অঘটন ঘটবে যেটা হয়তোবা তুই কোনোদিনও কল্পনাও করতে পারিস না। সেই অঘটনের জঞ্জালের মধ্যে তুই এমনভাবে ফেঁসে যাবি যে তুই আমার প্রতি একদমই কনসেনট্রেট হারিয়ে ফেলবি। আর আমার কি হবে না হবে সেটা চিন্তাভাবনা মতো মন মানসিকতার মধ্যেই তুই থাকবি না অন্যদিকে। কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তোর যত চক্রান্ত করার তুই বরঞ্চ আজ রাতের মধ্যেই করে নে, কারণ তুই নির্ঘাত কোনো না কোনো সর্বনাশ করার চেষ্টা করবি সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। অন্যদিকে নীলু ঘরে যাওয়া মাত্রই নীলু বলতে থাকে যে না, আমি যদি গলায় দড়ি দিয়ে মরার মিথ্যে অভিনয় করি তাহলে এতে অবশ্যই রাই দিদিভাইয়ের মন গলবে আর এমনিতেই আমার যাওয়াটা ক্যান্সেল করে দিবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে এবার আমি সেটাই করবো, দাঁড়া দিদিভাই তুই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দাদাভাই তোর খুব শখ হয়েছে না আমাকে বাড়ি ছাড়া করার, এবার দেখ কে যায় বাড়ি ছেড়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।